কালিমার মাধ্যমে আল্লাহর সাথে 2 দফা চুক্তি হয়। এক দফা চুক্তির নাম হলো আল্লাহর বিধান ছাড়া জীবনে কিছু করব না, আর 2 নাম্বারের যে চুক্তি হয় সেটা হলো রাসূলের আদর্শের বাইরে জীবনে কিছু করব না। এই 2টা চুক্তি হয়। তাহলে কালিমার মাধ্যমে দফা হলো 2টা। কথা বুঝতে পেরেছেন? দেখেন না, বিভিন্ন সময় বিভিন্ন দল মত সংগঠন সংস্থা বিভিন্ন দফা দেয় না। আমরা এরপরে আমরা সেই স্বাধীনতা আন্দোলনে দেখেছিলাম এই 6 দফা 9 দফা 8 দফা 5 দফা 13 দফা 14 দফা কত দফা দেখেছি না। কালিমার মাধ্যমে আল্লাহর সাথে আমাদের 2 দফা কর্মসূচি চুক্তি হয়। 1 নম্বরের কর্মসূচি হলো জীবনে যা করব আল্লাহ তোমার বিধান অনুযায়ী করব, কারণ আল্লাহ হলেন মালিক, আর মালিকই দিবে বিধান, সেই বিধান মানবে প্রজারা। তাহলে মালিকুনির বাংলা হলো বাদশাহ। তাহলে আইন তৈরি করবে রাজা বাদশাহ, এরা না জনগণ। কথা বলেন? আর জনগণ তো বানাইছে, আর ওই রাজা বাচ্চা নির্বাচন করেছে কারা? জনগণে। তাহলে দেখেন মুলি চলে আসবে কিন্তু আপনার দিকে। দেখছেন অনেকে বক্তব্য দিয়েছে আমার পকেটের টাকা নিয়ে, আমার ট্যাক্সের টাকা নিয়ে আব্বার মূর্তি বানাইছে রাস্তার মোড়ে মোড়ে, এরকম বক্তব্য দিয়েছে না? এখন দিয়েছে, আসলেও বানাইছে কোথায়? যাই হোক, ওদিকে আর দেওয়ার সুযোগ আর আজকের বেশি হচ্ছে না। তাহলে কালিমা আসলে জিকিরের জিনিস না। আমাদের দেশে অনেক দরবার, অনেক তরিকা, অনেক ফেরকা সকাল বিকাল কালিমা জিকিরের তরিকা বানাইছে, ঠিক কিনা বলেন? কিন্তু আসলে আপনি আগুন 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 বললে কি ফুটবেন? পানি 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 বললে কি ভেসবেন? তাহলে আসলে কালিমা জিকিরের জিনিস না। কালিমা এটা হলো মুখে পড়ে এই অনুযায়ী নিজের জীবন পরিচালনা করব, দৃঢ় একটা সিদ্ধান্ত নেওয়ার নামই হলো ঈমানের ঘোষণা, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তা করি না। আমরা করি কি সকাল সন্ধ্যা 300 বার, সপ্তাহে 1 বার, এরপরে মাসে মাসিক ইজতেমা, এরপরে বছরে 2 বার, তারপরে জীবনে কেউ আসল ইসলামের ধারেও আসবে না, ঠিক কিনা বলেন? আসল ইসলাম হলো কোরআন, ইসলাম হলো হাদিস। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন যে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান। এই দিন মানে হলো মানুষের জীবন ব্যবস্থা। আর দেখেন, মানুষের মৃত্যু হয়ে গেল, মৃত্যু হয়ে যাওয়ার পরে মানুষকে কবরস্থ করবে কি বলে? সবাই বলেন বিসমিল্লাহি মিল্লাতি রাসূলিল্লাহ। কিন্তু জীবদ্দশায় ওই লোকটা আল্লাহর নাম মুছার জন্য খুব দাফাদাফি করে বেড়াতো, ঠিক কিনা বলেন? ওই লোকটা রসুলের মিল্লাতওয়ালাদেরকে ঘরে সতী দিত না সুস্থ হয়ে, ঠিক কিনা বলেন? আর ওই লোককে এখন শোয়াতে আসতে হবে ইমাম সাহেবের, নাইলে ইমামতি টিকানা টিকার সম্ভাবনা কম। কথা বুঝতে পারিছেন? হুজুরি একেবারে কান্দে কাইটে দোয়া করে ফানা তুলে দিতে হবে, আল্লাহ এই লোকটা সারা জীবন ইসলামের বাস দিত, একে জান্নাত দিয়ে দিও, কি তাই না? আর একটু পরে একে রাখবো রসুল তোমার মিল্লাতের উপরে সারা জীবন কর্মী ছিল, কামালা তাতুর্কির কর্মী ছিল, আর মোজালা মানুষের পূজারি ছিল, তার আদর্শের সৈনিক ছিল। আর এখন বলতেছে রসুলের দলের কর্মী। রসুলের কর্মীর অভাব পড়লে আপনার মতো আমার মতো সিটার নেবে, আর যদি অভাব না পড়ে আপনাকে আমাকে সোকান সোকান বলিয়া দুর্বিধ করে দেবে, ঠিক কিনা বলেন? তাহলে এবার আপনি আসেন যে হাদিস খানি পড়েছিলাম। 1 নম্বর হলো কত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা। তাহলে কবরস্থ হয়ে গেলেন, আপনারা রেখে আসলো, ইসলামী সংস্কৃতি অনুযায়ী রাখলো, আপনিও থাকলেন। একটু পরে 2জন ফেরেশতা এসে শুরুর কথা মনে আছে, সংবাদের বিশেষ অংশ আবার স্মরণ করা দেওয়া হবে, তাই না? আমাকে আপনাকে সবাইকে, রাজাকে আর প্রজাকে, নেতাকে, কর্মীকে, ইমামকে, মুক্তাদিকে, বক্তা, শ্রোতা সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতা এসে বসাই আমাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কে? আর আমার নবীকা, নবীর আদর্শ জীবদ্দশায় কবর দিয়েছি, আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করিনি, ঠিক কিনা বলেন? এখন আমি কি পারবো? তাহলে বাকি কথাগুলি আপনারা বুঝতে পারতেছেন। হুজুর আসছে, হুজুর আর এক জায়গায় আছে, আমাকে খেপে খেপে এখন একবার সাংঘাতিক দৌড়ের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মঞ্জুর করে নিক। এই মাহফিলের যারা আয়োজন করেছেন